থাকার পরেও গুপ্ত মডেলের রাজনীতি করতেছে, সে তার প্রকাশ্যে আসলে ইনসেন্টিভটা কি? আর উমাম ফাতেমার যে বক্তব্যটা আসলে আজকে মানে আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে তিনি বাম ছাড়া অন্য সব ছাত্র সংগঠনগুলো আসলে রাজনীতি নিষিদ্ধ চান হলে হলে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং বাম কেন আলাদা? আসলে এখানে বিষয়টা তো তা না, বিষয়টা হচ্ছে এটা একটা মানে অর্কেস্ট্রেটেড মিডিয়া ক্যাম্পেইন এবং শেমফুল। মানে তাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মামলা করা উচিত, এরকম টপ কয়েকটা পত্রিকার বিরুদ্ধে একদম ডিরেক্ট মামলা করা উচিত। গতকালকে উমামার যেই কথা থেকে এত কথা এসেছে সে কথাটা কি, যে তিনি 3টি সংগঠন উল্লেখ করেছেন। সুফিয়া কামাল হলের যেই আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভিতরে যে এত মণিমুক্ত লুকিয়ে আছে, আমি 2024 না ঘটলে বুঝতে পারতাম না। ছাত্র ইউনিয়নের সভাপতি অর্থাৎ যারা শাহবাগ তৈরি করেছে তাদের সভাপতি মেঘমুল্লাহ বসু এবং ছাত্র দলের হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হবে, তাকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্রীড়া সম্পাদক মারুফ ভাই যে সেটা দিছে টকশোতে ডেকে আনে, অতুলনীয়। বলা যায় শিবির ইজ এ ব্রিলিয়েন্ট, শিবির খুব বেশি মেধাবী, এটা আপনাকে মানতে হবে। আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি। ধন্যবাদ আমাকে। আপনারা যারা শুনছেন সবার প্রতি সালাম ও সমালোচকদের শুভেচ্ছা। আপনার যে কথা সেটা তো হচ্ছে প্রথমটা গুপ্ত টার্ম। এই টার্মটা হচ্ছে একটা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। শিবিরের কিভাবে কাজ করলে তাদেরকে প্রকাশ্য বলা হবে, তাদের কাছে কথা বলার মধ্যেও কোনো ধরনের এলিমেন্ট নাই যেটা দিয়ে শিবিরকে ভিক্টিমাইজ করা যায়, ক্রিমিনালাইজ করা যায়। সেই জন্য একটা টার্ম, যে টার্মটা তারা মানে অহরহ ব্যবহার করে, যে টার্মটার কোনো ধরনের ভিত্তি নাই, কোনো প্রুফ নাই। দ্বিতীয়ত হচ্ছে 7ম দফায় যে 9 দফার যে 7ম দফায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এটা হচ্ছে সেই সময়ের কনটেক্সটটা বোঝা জরুরি। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র রাজনীতির সারা দেশে যে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ছিল, সেখানে শুধুমাত্র ছাত্রলীগই সারা দেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে রাজনীতি করছে। সেই হিসাবে শিক্ষার্থীদের সাথে সরাসরি কনফ্রন্টটা ছাত্রলীগের ছিল। এই কেসে ছাত্রলীগকে যাতে ক্যাম্পাসগুলো থেকে নিবৃত্ত করা যায়, সেই জন্যই সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা কথা দাবিটা দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদেরকে নিরাপদে রাখা যায়। এই ব্যাখ্যাটা ফরাদ ভাই নিজেই বেশ কয়েকবার দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে হলে হলে ছাত্র রাজনীতির বিষয়ে শিক্ষার্থীদের যে একটি ট্রমা আছে, যে হল দখল, সিটের নিয়ন্ত্রণ নেওয়া, বা ছাত্র সংগঠন যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, প্রশাসন যে তাদের প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা হল প্রশাসনের প্রবণতা হচ্ছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের গোলামি করা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা এক্সটেন্ডেড ভার্সন হয়ে যায় ক্ষমতাসীন দলের। সেই জায়গাগুলো থেকে ছাত্র রাজনীতির যে ট্রমা হলগুলোতে আছে, সেটা তোকে অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে তো আমরা একটা ফরমেশন দিতে পারবো যে ছাত্র রাজনীতি কীভাবে হতে পারে, আমরা প্রত্যেকটা স্টেক নিয়ে বসতে পারি। সেইটা নিয়ে কোনো আলাপ না দিয়ে আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে যাই। কিন্তু আপনাদের দলের যিনি সভাপতি আছেন আপনাদের সংগঠনে, তিনি তো আসলে কমিটি দিতে অনিচ্ছুক হলেও আপনারা ছোট ছোট টিমে কাজ করেন। ছোট ছোট টিমের ব্যাখ্যা সরাসরি আজকে ফরাদ ভাই দিয়েছেন। ছোট ছোট টিমটা হচ্ছে এটা এজেন্ডা বেসড কাজ। আমরা যখন হলে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম করি, যে আমরা আত্মাকুয়া কোরবানি ফেস্ট করেছি, তখন আমাদের যে ভলান্টিয়ার লাগে, আমরা যে শিফা হেলথ কেয়ারের যে আমরা প্রোগ্রামগুলো করেছি, সেখানে যে ভলান্টিয়ার মানে সেই এজেন্ডাটা শেষ, আমাদের সেই টিমের ফরমেশন শেষ। আমাদের তো একটা সাংগঠনিক টিম ওয়ার্ক থাকে। আমাদের তো টিমগুলোতে কারা আছে সেই নামগুলোকে প্রকাশ করেছেন আপনারা? এটা তো খুবই ছোট ইস্যু, এটা তো প্রত্যেকটা ইস্যুর জন্য আলাদা আলাদা করে তাহলে আমাদের টিম প্রকাশ করতে হবে। শিবির তো এইভাবে কোনোদিনই ফাংশন করে নাই। শিবির সারা দেশে যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে। প্রত্যেকটা অনুষ্ঠান আছে, প্রত্যেকটা প্রোগ্রাম বেস তো আমাদের ভলান্টিয়ার করতে হয়। আমরা যে টিএসসিতে প্রোগ্রাম করলাম, সেখানে আমার ভলান্টিয়ার করতে হয় নাই। আমরা যে কিছুদিন আগে যে কুরবানি ফেস্ট করলাম, সেখানে আমার ভলান্টিয়ার লাগে নাই। আমরা যে হচ্ছে হেলথ ক্যাম্প করলাম, সেখানে আমার ভলান্টিয়ার লাগে নাই। আমরা যে শিবির মেটস ব্রিলিয়ান্স করলাম, সেখানে আমার ভলান্টিয়ার লাগে নাই। প্রত্যেকটা ভলান্টিয়ার, এই ভলান্টিয়ারটা যদি আসলে অন্য ছাত্র সংগঠনগুলো চায় যে তাদের একটা নাম প্রকাশ করে তারা করুক, আপনারা যেটা নাম প্রকাশ না করে করতে যাচ্ছেন, অন্যরা যদি নাম প্রকাশের সাথে কি আছে প্রত্যেকেই দেখতেছে যে একটা পাবলিক প্রোগ্রামে কারা কারা ভলান্টিয়ার করতেছে। আমরা যে একটা সাইকেল র্যালি করলাম, সেখানে আমাদের শত শত ভলান্টিয়াররা ছিল, শত শত নেতাকর্মীরা ছিল, সেখানে কি সেটা কি দেখা যাচ্ছে না? এই যে মানে একটা বায়বীয় অভিযোগ আর কি, যে অভিযোগটার কোনো ভিত্তি নাই। এখন আমি আরেকটা বিষয় আছি, সেটা হচ্ছে যে হলের আধিপত্য কিংবা হলগুলোতে যে আমি আরেকটা প্রশ্ন করি, নাম না প্রকাশ করলে সুবিধাটা কি?
নাম প্রকাশ করেন, আমাদের তো সাংগঠনিক ফরমেশনটাই এরকম। আমি তো আপনার কথা হলো যে আমার সংগঠন চালাবো না, আমার সাংগঠনিক তো নিজস্ব একটা স্ট্রাকচার আছে, ভাইদের একটা স্ট্রাকচার আছে, ভাইদের একটা স্ট্রাকচার আছে। প্রত্যেকটা স্ট্রাকচারে আমি বলি শেষ করি তাহলে বুঝি যে কোন কোন স্ট্রাকচারে কি হয়, সিন্ডিকেট বেসড, পার্টি বেসড, দল বেসড, ভাই বেসড। শিবিরের তো পুরোটাই একটা অর্গানিক সাংগঠনিক কাঠামো যেটা সংঘবদ্ধ। এটা তো ক্যাডার বেস সিস্টেম, এটা সাথী কর্মী সদস্যের প্রত্যেকটা স্ট্রাটাতে বিভক্ত। সেইটা অনুযায়ী শিবির তো সংগঠন পরিচালনা করবে। শিবির তো মানে কারো ইচ্ছা অনুযায়ী সংগঠন পরিচালনা করবে না। শিবিরের যে কমিটমেন্ট শিক্ষার্থীদের প্রতি, শিবির সেই কমিটমেন্টটা ধরে রাখবে, এটাই। আর আমি আরেকটা বিষয় অ্যাড করতে যাচ্ছি যে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি, যেটা এই ইস্যুর বাইরে, যে আমাদের পিএসসি শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান, আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান এই প্রসঙ্গে নিশ্চয়ই পরবর্তীতে আসবো। আমি তার আগে ভাই বলার কাছে একটু জানতে চাই, এস এম ফরহাদ আজকে যেটি অভিযোগ করেছেন ছাত্র শিবিরের সভাপতি, তিনি বলেছেন যে আসলে বামপন্থীদের যখন হলে হলে কমিটি হয়েছে তখন সেটা নিয়ে কোনো বিরোধিতা হয়নি, এবং সেই বিরোধিতা না করাটা আসলে তিনি সন্দেহের চোখে দেখেছেন। মানে সেটা কেন বিরোধিতা হয়নি, আপনারা আসলে এটার জবাব কি দিবেন? এখন এইটা তো গতকাল থেকে তো আমরা দেখলাম যে কারা হচ্ছে যারা এই টিএসসিতে শিবিরের প্রোগ্রামে গেছে এবং কালকে নিষিদ্ধের মিছিলেও গেছে, সেই মানুষগুলাকে তো আমরা ফেসবুক মারফত দেখতে পেলাম। তাহলে আসলে তখন কেন প্রতিবাদ করে না, এটা ফরহাদই জানে যে তখন কেন সে তার মানে কি বলবো সংগঠনের না, কিন্তু আবার সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় এরকম যে মানুষগুলা, যে লুসিড টিমগুলা, সেই টিমগুলাকে কেন সে তখন প্রোটেস্টে নামায় নাই সেটা সেই জানে। মানে গতকালকের যে ঘটনা, সেই ঘটনার সারমর্ম যদি আমি করি, তাহলে সারমর্মটা হবে এরকম যে কমিটি দিল ছাত্রদল, সেই কমিটির বিরুদ্ধে আন্দোলন করলো হচ্ছে গুপ্ত শিবির, সেটাতে নেতৃত্ব দিল প্রকাশ্য বাকছাস, ককটেল ফাটালো ছাত্রলীগ, আর সারা দেশের মিডিয়া নিউজ করলো যে সব দোষ বামদের। এটা হচ্ছে পরিস্থিতি। এখন এই যে ডিসইনফরমেশন, সাধারণ শিক্ষার্থী নাই, হ্যাঁ সাধারণ শিক্ষার্থী আন্দোলন ছিল না, সাধারণ শিক্ষার্থী আছে, সাধারণ শিক্ষার্থী ট্রমাটাইজ, তার ট্রমাকে কাজে লাগানো হচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সামনে ডাকসু, অনেকগুলো ভোটের ক্যালকুলেশন আছে, সবাই সাধারণ মতো করে ক্যালকুলেট করতেছে। সাধারণ শিক্ষার্থী অবশ্যই আছে, তার ক্যালকুলেশন আছে না, এত কর্মী তো কারোরই নাই। বাট বিষয়টা হচ্ছে যে কোন জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে এখানে। এখন এস এম ফরহাদ মানে আমার জগন্নাথ হলে আমার মানুষ আছে, এই জন্য আমার কমিটি আছে। সেই কমিটি কাউকে কোনো কিছু করতেও যায় নাই, সেই কমিটির নামে কোনো চাঁদাবাজি বলেন, হল দখল বলেন, অমুক বলেন, তমুক বলেন, কোনো কমপ্লেন নাই। এবং গতকালকে জগন্নাথ হলে কিন্তু ছাত্রদলের কমিটিও দেওয়া হয়েছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, জগন্নাথ হল থেকে কোনো মিছিল হয় নাই। এখন এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন যে জগন্নাথ হলে কোন সংগঠনটি নাই, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখানে জগন্নাথ হলে কাজ নাই, এবং কেন জগন্নাথ হল থেকে মিছিল বাইর হলো না, যাই হোক এটা একটা সাইড ফ্যাক্টর। মানে আমি জাস্ট যারা চিন্তা করেন তাদের জন্য বলে রাখলাম। আচ্ছা, আপনাদের আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে গুপ্ত চর্চা বন্ধ চান, গুপ্ত চর্চা আপনারা আসলে বন্ধ করবে আসলে কিভাবে? আর ক্যাম্পাসে যারা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আছেন তারাও বলছে যে গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি বন্ধ, গুপ্ত রাজনীতি বন্ধ করার টেকনিক কি আছে? গুপ্ত রাজনীতি বন্ধ করা যায় না, এটা তো বাই ডেফিনিশন। আপনারা চাচ্ছেন কিভাবে? মানে আমরা বলতেছি যে গুপ্ত রাজনীতির জন্য ধরেন শিবিরের যে মডেল, উনি নিজেই বলতেছেন, উনি অনেক কথাবার্তা অনেক ভাবে বললেন, কিন্তু কথাটা যদি সারমর্ম করি, কথাটা হচ্ছে ভাই আমার ফরমেশনই গুপ্ততা ভিত্তিক, আমি তোমার কথায় প্রকাশ্য মডেল করব না। এটা খুব সিম্পল, এটা তো কঠিন কিছু না। একটা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কর্মী আছে, তারা কোন কোন হলে থাকে, কোন কোন ডিপার্টমেন্টে পড়ে, যারা রাজনীতি করবে তাদের এই রাজনীতি বিষয়ক ইনফরমেশন অন্যান্য রাজনৈতিক দল এবং অথরিটির কাছে থাকবে। এই ব্যাপারে তো আমরা এখানে একটা এগ্রিমেন্টে আসলেই পাই যে আমরা একটা ক্যাম্পাসের একটা বেসিক চার্টার করব, সেই চার্টারের মধ্যে কারা কারা কোন কোন সংগঠন করেন, কারা কারা কোন সংগঠনের সাথে অ্যাফিলিয়েট, সেগুলোর হিসাব থাকবে, এবং তার ভিত্তিতে সবাই যে যার মতো করে কাজ করবে। এটা তো কঠিন কিছু না। কিন্তু গতকালকে গোটা জিনিসটা আরো গুলায় দেওয়া হলো। আপনি যে প্রকাশ্য রাজনীতি করতেছেন তাকে যদি বলেন যে কমিটি বিলুপ্ত করতে হবে, তাহলে যে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ থাকার পরেও গুপ্ত মডেলের রাজনীতি করতেছে, সে তার প্রকাশ্যে আসলে ইনসেন্টিভটা কি? আর উমাম ফাতেমার যে বক্তব্যটা আসলে আজকে মানে আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে তিনি বাম ছাড়া অন্য সব ছাত্র সংগঠনগুলো আসলে রাজনীতি নিষিদ্ধ চান হলে হলে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং বাম কেন আলাদা? আসলে এখানে বিষয়টা তো তা না, বিষয়টা হচ্ছে এটা একটা মানে অর্কেস্ট্রেটেড মিডিয়া ক্যাম্পেইন এবং শেমফুল। মানে তাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মামলা করা উচিত, এরকম টপ কয়েকটা পত্রিকার বিরুদ্ধে একদম ডিরেক্ট মামলা করা উচিত। গতকালকে উমামার যেই কথা থেকে এত কথা এসেছে, সে কথাটা কি যে তিনি 3টি সংগঠন উল্লেখ করেছেন। সুফিয়া কামাল হলের যেই আপনার পত্রটা গেছে যেখানে বলা হয়েছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, সেখানে তিনি 3টা ছাত্র সংগঠনকে মেনশন করেছেন। কাকে কাকে? ছাত্র দলকে মেনশন করেছেন, ছাত্র শিবিরকে মেনশন করেছেন এবং বাকছাসকে মেনশন করেছেন। এখন তিনি যেমন সেই লিস্টে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট মেনশন করেন নাই, একইভাবে ইসলামিক শাসনতন্ত্র মেনশন করেন নাই, সেখানে তিনি সাধারণ ছাত্র অধিকার পরিষদও মেনশন করেন নাই, সেখানে তিনি ছাত্রপক্ষ মেনশন করেন নাই। তাহলে এটা কিভাবে হইলো যে তিনি বাম বাদে বাকি সব সংগঠন নিষিদ্ধ করার কথা বলছেন? এটা কমপ্লিটলি একটা ন্যারেটিভের ট্র্যাপ। এবং এখানে একটা জিনিস দেখেন, উমামাকে নিয়ে যে জিনিসটা করা হচ্ছে, এইটা হচ্ছে পার্থক্যটা। উমামা ফাতেমা যতদিন ছাত্র ফেডারেশন করতেন ততদিন তিনি প্রকাশ্য ছাত্র ফেডারেশন করতেন, যেদিন তিনি ছাত্র ফেডারেশন ছেড়ে দিয়ে আপনার
কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়েছেন, সেদিনও তিনি ঘোষণা দিয়েই ছাত্র ফেডারেশন ছেড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়েছেন। উমামার বক্তব্যকে কোনোভাবে বামপন্থীদের সাথে অ্যাড করে গতকাল যে গোটা পাগলামিটা হয়েছে সেটাতে বামপন্থীদের দোষ দেওয়ার যে চেষ্টা, বামপন্থীদেরকেও কোনোভাবে সামহাও এটার সাথে জড়ানো যায় যেটা চেষ্টা, এটা এত হাস্যকর এবং এটা এত মানে অদ্ভুত ডিসইনফরমেশনের ক্যাম্পেইন, এটা মানে কি বলবো, শেমফুল। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে একটু আসতে চাই মিফতাহুল হোসেন আল মারুফ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাকছাসের নেতা আব্দুল কাদের একটি 5 দিন আগে একটি বিশাল স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে মানে বেশ কয়েকজন, আমার যদি মনে থাকে 7 থেকে 8 জন শিবিরের নেতার তিনি পরিচয় দিয়েছেন যারা আসলে প্রকাশ্যে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং তাদের দ্বারা অনেক শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে গেস্ট রুমে, এবং সেটার বিরুদ্ধে কি আপনারা কোনো সাংগঠনিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেই বিষয়ে যদি হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? এটা হচ্ছে আপনার কাছে ভুল ইনফরমেশন আছে এবং আপনি এটাকে ভুলভাবে পোর্ট্রে করছেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তারা তো শিবিরের কেউ না, তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো সাদিক ভাই পাঠিয়ে দিচ্ছে তাদের কাছে যে অভিযোগগুলো সত্য কিনা। তোমরা এগুলো দেখে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমি বলি যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সাদিক ভাই নিজে এটাকে ব্যাখ্যা দিয়েছেন তো তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন সেই মামলাতে তাদের ফৌজদারি অপরাধ তাদের সাথে যুক্ততা ছিল কিনা সেটা তিনি আরেকজনের পাঠিয়েছেন, সেইটাকে ফ্রেমিং করে কাদের ভাই এটাকে এভাবে পোস্ট করেছেন। এখন মেঘদার আলাপে আসি, শিবির তো ভাই কমিটিবাজি রাজনীতি করে না, যে শিবিরের নাম ভাঙায়া চাঁদাবাজি করতে হবে, টেন্ডারবাজি করতে হবে, কোনো জায়গায় গিয়ে দখলদারিত্ব করতে হবে, কোনো জায়গায় আধিপত্য প্রতিষ্ঠা করতে হবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। শিবির একটা ইসলামিক থিওলজিক্যাল সংগঠন, যে সংগঠনটা একটা ছাত্রের মোরাল এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্টের কাজ করে, একই সাথে ইসলামিক মুভমেন্টের জন্য কাজ করে। তো এই জন্য কমিটিবাজি করে যে আমাকে সুবিধা নিতে হবে, এই ভাইয়ের লোক ওই ভাইয়ের লোক, এটা করতে হবে ওটা করতে হবে, কমিটির এই যে আমার নাম আছে, আমি যুগ্ম সাধারণ সম্পাদক, আমি সিনিয়র সহসভাপতি, এটা করে আমাকে বাইরে গিয়ে সুবিধা নিতে হবে, এইটার কোনো ফরমেশন শিবিরে নাই। দ্বিতীয় আলাপ হচ্ছে ভাই যেটা বললেন যে আগামীকাল গতকাল রাতে যে ঘটনা ঘটছে এটার পুরোপুরি ফ্রেমিং, যে শিপন ভাই এবং মেঘদা দুইজনেই দায় দিয়ে দিলেন শিবিরে, অথচ আমরা কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত নই। একটা ছাত্র রাজনীতি বিরোধী একটা অর্গানিক সেন্টিমেন্ট আছে, এটা ভাই স্বীকার করে নিলেন যে একটা ট্রমাটাইজড একটা শিক্ষার্থীদের একটা গ্রুপ আছে, তাদেরকে লিড করলো কারা, যারা প্রকাশ্য বাকছাসের সাথে রাজনীতি করে এবং যারা ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমাম আপু। কিন্তু এখানে দোষ দেওয়া হচ্ছে কার? শিবিরের। অথচ শিবিরের কোনো নেতৃস্থানীয় পর্যায়ের যারা শিবিরের কর্মসূচিতে থাকতেছে, শিবিরের প্রত্যেকটা জায়গায় থাকতেছে, এরকম কোনো ডকুমেন্টস ভাইয়ের কাছে নাই, কিন্তু একটা হাওয়ার উপর বায়বীয় একটা অভিযোগ মেঘদা দিয়ে দিলাম। দ্বিতীয় আলাপ হচ্ছে যে ফ্রেমিং করা, সব জায়গায় গুপ্ত ফ্রেমিং করা, এইটা দিয়ে মূলত শিবিরকে আরেকবার ভিক্টিমাইজ করা হচ্ছে। শিবির নামটাকে যে ক্রিমিনালাইজ করা হয়, যে শিবির হইলেই তোমার খুন করা যায়, তোমার মাইরে ফেলানো যায়, যেটা মেঘদারা 2013 সাল থেকে উৎপাদন করছেন, যে বয়ানটা, যে বয়ানের কারণেই বাংলাদেশের শাহবাগী বয়ানের কারণেই বাংলাদেশের জামাত ইসলামী, ছাত্র শিবির, ইসলামপন্থীদের প্রত্যেকটা সিম্বলকে ক্রিমিনালাইজ করা হয়েছে, যেটার মাধ্যমে ইসলামপন্থীদের কোণঠাসা করে রাখা হয়েছে। সেই আবার একই চর্চাটা মেঘদারা করছেন, কারণ কি তাদেরকে আবার ইসলামপন্থীদেরকে একটা কর্নারে নিয়ে যেতে হবে, আবারও ইসলামপন্থীদের প্রত্যেকটা চিহ্ন, নামাজ, দাড়ি, টুপি, পাঞ্জাবি, এগুলোকে আবার ক্রিমিনালাইজ করতে হবে। ক্রিমিনালাইজ করে কি করতে হবে? দিল্লির আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই চলছে। বেগবুলার, আপনি নিশ্চয়ই শুনলেন, তার নিশ্চয় জবাব দিবেন। এবং আপনি যেটা বলছেন যে শিবির কালকের আন্দোলনটা আসলে অর্কেস্ট্রেট করেছে, কিন্তু শিবিরের যেই হলে হলে পানির যে ফিল্টারগুলো ছিল সেগুলো আমরা দেখেছি যে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। আপনার এই দাবিটা কি আসলে কতটা যোগ্য? না, শুধু শিবির, আমি তো বললাম যে প্রকাশ্য সামনে ছিল তো বাকছাসও ছিল, যে যেখানে পারছে, যে মানে যা যা করার গতকালকে সবই করা হয়েছে আর কি। শিবিরেরটাও যেখানে সুযোগ পাইছে বাকছাস ভাঙছে, যে যেখানে যেটা পারছে করছে। আমি বাকছাসকে কোনোভাবে দায় মুক্তি দিই না এই ঘটনায়, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে বলছি না শুধু শিবির করছে, কিন্তু একটা জিনিস, মানে অনেকগুলা কথা বললেন যে ধরেন কমিটি দিব কেন, আমি কি মানে ভাইয়ের রাজনীতি করবো কিনা, অমুক তমুক। কথাটা খুব সিম্পল, আপনাদের তো 3 লেয়ারে কর্মী আছে না, যে আপনাদের 3টা আলাদা আলাদা লেভেল, যে এ তো বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদের সাথে রাজনীতি করে সেই প্রত্যেকটা মানুষের একটা লিস্ট দিলে কি হয়, মানে আমি জানতে পারি, আমি লিস্ট দিব না। মানে ধরেন আমরা যখন আগে, আপনারা তো 15 বছর ছিলেন না, তো ধরেন মাঝখানে যে মানে যেটা হয়তো যে মানে ধরেন কোনো একটা কমিটি যখন হয়, তো সেই কমিটিটা হচ্ছে মানে সবাই গোটা কমিটি সহ এবং যত কর্মী আছে সব সহ হচ্ছে মধুর ক্যান্টিনে একটা মানে মিষ্টি খাওয়া দাওয়া হয়। তা আপনারা খাওয়ান না, আমরা বাকিরা সবাই মিলে আপনাদের খাওয়াইলাম, কিন্তু আপনারা আপনাদের যত সদস্য আছে সব নিয়ে একটু মধুর ক্যান্টিনে আমরা একটু পরিচিত হই। আচ্ছা ঠিক আছে, আপনার এই ব্যবস্থা আমরা বিবেচনা করব। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শিপন ভাই আপনার কাছে যেতে চাই। শিপন ভাইয়ের কাছে আমার প্রশ্ন সেটি হলো যে মানে আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, মানে স্বাধীনতা বিরোধীদের ছবি এটাকে প্রদর্শনী করার পরে,
এবং আপনারা যে বিবৃতিটা দিয়েছেন সেখানে আপনারা দেখলাম যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাদ দিয়ে বাকি সবার বিরোধিতা করেছেন বা বাকি সবার সমালোচনা করেছেন, কিন্তু তারা তো বিএনপির সঙ্গে আসলে জোটে মন্ত্রী হিসেবেও ছিলেন, অনেকে ছিলেন। তখন মানে আপনারা কি আসলে মুক্তিযুদ্ধের যে স্ট্যান্সটা সেটা নতুন করে নেওয়া শুরু করেছেন কিনা এবং পুরোদিনের কথা অনেকটা অস্বীকার না, ব্যাপারটা সেরকম না। কেননা মহান স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দেখেছি যে বাংলাদেশের যিনি প্রথম রাষ্ট্রপতি এবং দায়িত্বভার গ্রহণ করেন শেখ মুজিবুর রহমান, তিনি তখন সকলকে, যারা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল, তিনি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন।